নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দুটো ইম্পর্টেন্ট খবর দেবো, তারা সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আজকে দুটো বিশেষ খবর হচ্ছে। একটা হচ্ছে কেন্দ্রীয় বাজেট আজকে পেশ করা হয়েছে। সেই ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারমন মহোদয়া উনি পেশ করেছেন আজকে কেন্দ্রীয় বাজেট। সেটাতে সমগ্র ভারতবাসীর জন্য লাভের কয়েকটা খবর আছে, সেই লাভের খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই। তার সঙ্গে সঙ্গে আসামবাসীর জন্য আসামে গতকালকে ক্যাবিনেট বৈঠক করা হয়েছে, সেই ক্যাবিনেট বৈঠকে কি গুরুত্বপূর্ণ বিশেষ সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে সেটার জন্য আমরা আলোচনা করবো। দর্শক, মানে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো কি কি লাভের আপনাদের জন্য খবর আছে, তাই সঙ্গে থাকবেন। এবং এইবার বাজেটে যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে সেই বাজেট নিয়ে আপনাদের মতামত সেটাও আপনারা প্রকাশ করবেন, কেমন লাগলো আপনাদের। দর্শক, সেই বাজেট পেশ করার আগে আমি একটা কথা আমি আপনাদেরকে বলে দিই। আজকে হচ্ছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের জন্মদিন। এই জন্মদিনে উনার অনুরাগীরা উনাকে শুভেচ্ছা জানিয়েছেন। দর্শক, হাজার হাজার অনুরাগীরা বিভিন্ন জায়গাতে উনাকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং এই দিনে একজন জ্যোতিষী উনি একটা ভবিষ্যৎবাণী করেছেন মুখ্যমন্ত্রীকে নিয়ে, যে 2026-এর যে ইলেকশন, সেই ইলেকশনে উনি আবার মুখ্যমন্ত্রী হবেন। সেই হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আবার মুখ্যমন্ত্রী হবেন বলে এরকম ভবিষ্যৎবাণী করেছেন। তার সঙ্গে সঙ্গে 2029-এ প্রধানমন্ত্রীর যে দৌড়, সেই দৌড়ে উনি অবতীর্ণ হওয়ার সম্ভাবনা বলে উনি এরকম একটা ইঙ্গিত করেছেন। মানে প্রধানমন্ত্রীর রেসেও উনি যাবেন বলে এরকম একটা ইঙ্গিত করেছেন। দর্শক, একজন জ্যোতিষী, সেটা বিভিন্ন সেই নিউজ মহলে সেটা দেখানো হচ্ছিল। দর্শক, সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। সেই অ্যাস্ট্রোলজার নাম হচ্ছে দেবজ্যোতি শইকিয়া। সেই দেবজ্যোতি শইকিয়া সেরকম একটা ভবিষ্যৎবাণী মুখ্যমন্ত্রীকে নিয়ে করেছেন। উনার গ্রহযুগ এরকম যে 2029-এ উনার প্রধানমন্ত্রী যে রেস, সেই রেসে উনি এগিয়ে যাবেন বলে এরকম উনি ইঙ্গিত করেছেন। দর্শক, তো আপনাদের কি মনে হচ্ছে, কি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী কি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বা দরকার, আপনারা কি মনে করছেন? আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন। এই খবরটা পেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন। দর্শক, সেই কেন্দ্রীয় বাজেট, সেই বাজেটে কি কি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। প্রথম হচ্ছে আপনাদের সেই ইনকাম স্ল্যাব নিয়ে ট্যাক্স দেওয়া। তো আপনাদের জন্য সুখবর, অনেক মানুষের এখন আর ট্যাক্স দিতে লাগবে না। কারণ হচ্ছে ট্যাক্সের স্ল্যাবটা করে দেওয়া হয়েছে 12 লক্ষ টাকা। আগে 7 লক্ষ টাকা ছিল, এখন 12 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো ধরনের ট্যাক্স দিতে লাগবে না সাধারণ মানুষকে। যাদের ইনকাম বাৎসরিক 12 লক্ষ টাকা হয়, মানে মাসে 1 লক্ষ টাকা হলে আপনাদের কোনো ধরনের ট্যাক্স দিতে লাগবে না। দর্শক, সরকারি চাকরিজীবী যারা আছেন উনারা সেই বাৎসরিক 12,75,000 টাকা পর্যন্ত উনাদেরকে দিতে লাগবে না। মানে তাদের জন্য 75,000 টাকা আলাদা ট্যাক্স ডিডাকশন রেটের আন্ডারে উনাদেরকে পড়বে বলে সেরকম জানানো হয়েছে। দর্শক, এখন ট্যাক্সের স্ল্যাব দেওয়া হয়েছে। সেই ট্যাক্সের স্ল্যাবটা হচ্ছে 0 থেকে 4 লাখ টাকা পর্যন্ত কোনো ধরনের ট্যাক্স নেই। 4 থেকে 8 লাখ পর্যন্ত 5% ট্যাক্স, এবং 8 থেকে 12 লাখ পর্যন্ত 10% ট্যাক্স, 12 থেকে 16 লাখ পর্যন্ত 15% ট্যাক্স, এবং 16 থেকে 20 লাখ পর্যন্ত 20% ট্যাক্স, 20 থেকে 24 লাখ পর্যন্ত 25% ট্যাক্স দিতে লাগবে, এবং 24 লাখের উপরে হলে 30% ট্যাক্স দিতে লাগবে। এখানে যে স্ল্যাবটা, সেই স্ল্যাবটা দেখে অনেকেই হয়তো কনফিউজ হয়ে যাবেন, বিভ্রান্তিকর একটা জিনিস আপনারাও বলতে পারবেন। কারণ আমারও সেরকম প্রথম লেগেছিল যে প্রথম তো বলা হয়েছে 12 লক্ষ টাকা অবধি কোনো ট্যাক্স লাগবে না, এদিকে আবার সেই স্ল্যাব মধ্যে 8 থেকে 4 লক্ষ টাকা অবধি হলে 5% ট্যাক্স দিতে লাগবে। এখানে কি 12 লক্ষ টাকা অবধি হলে ওনাদের ট্যাক্স রিবেটে পড়বে বাৎসরিক 12 লক্ষ টাকা অবধি হলে ট্যাক্স রিবেটে পড়বে। যেগুলো ট্যাক্স থাকবে সেগুলো রিবেট হয়ে যাবে, তাই শূন্য ট্যাক্স হয়ে যাবে, শূন্য ট্যাক্স। কিন্তু 12 লক্ষ টাকার উপরে যে সময় ইনকাম হবে, 12 থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত যাদের ইনকাম হবে, সেই 12 থেকে 16 লক্ষ টাকার ইনকাম হলে আপনাদের 15% ট্যাক্স থাকবে। তার আগে 4 থেকে 8 লক্ষ টাকার ইনকাম হলে 5% ট্যাক্সও লাগু হবে। 8 থেকে 12 লক্ষ টাকার ইনকাম হলে 10% ট্যাক্সও লাগু হবে। 12 থেকে 16 লক্ষ টাকার ভিতরের যে ইনকাম, সেই ইনকামে 15% ট্যাক্স লাগু হবে। 3টা ট্যাক্স লাগু হবে যদি 12 লক্ষ টাকার ইনকামটা ক্রস করে নেয়। 12 লক্ষ টাকার উপরে হলে, কিন্তু 12 লক্ষ টাকা পর্যন্ত হলে ট্যাক্স রিবেটটা থাকবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শক, গতবারের বাজেটের তুলনায় নিউ যে বাজেটটা, সেই বাজেটটা একটু আলাদা বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শক, কেন্দ্রীয় বাজেটে সরকারি স্কুল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোর জন্য একটা বিশেষ একটা ঘোষণা করে দেওয়া হয়েছে। সরকারি স্কুল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দেওয়া হবে ব্রডব্যান্ড কানেকশন বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্যাসিলিটি দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এসসি এবং এসটি যে মানুষ আছেন, এসসি এবং এসটি, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের মানুষ যারা আছেন, এবং মহিলা যারা আছেন যারা ব্যবসা করতে চান, তাদের জন্য লোনের একটা সুবিধা, টার্ম লোন দেওয়া হবে আপ টু 2 করোড়। টার্ম লোন 2 কোটি টাকা পর্যন্ত তাদেরকে দেওয়া হবে স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমের আন্ডারে। দর্শক, নেক্সট 5 বছরে তাদেরকে দেওয়া হবে স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমের আন্ডারে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমের সম্বন্ধে আমি বিস্তারিত কয়েকদিন আগে আমি আলোচনা করেছি। আপনারা সেই স্ট্যান্ড আপ ইন্ডিয়ার যে স্কিমটা, সেটা
আপনারা দেখতে পারেন। আগে স্ট্যান্ড আপ ইন্ডিয়ার বাজেটটা ছিল 10 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত লোন দেওয়ার, কিন্তু এইদিকে সেটাকে বাড়িয়ে এখন সেই 10 লক্ষ থেকে 2 কোটি টাকা পর্যন্ত ব্যবসা করার জন্য সেটা দেওয়া হয়েছে। নতুন ব্যবসা, নিউ বিজনেস। অনেকেই বলেন যে লোন নেওয়ার জন্য আমাদের সেই চপ্পল খিঁচতে লাগে কিন্তু পাওয়া যায় না, তো তার কিছু ক্রাইটেরিয়া থাকে, আপনাদের ক্যাপিটাল থাকতে লাগবে বা অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। হয়তো আমাদের এদিকে এরকম কিছু হচ্ছে না, কিন্তু মেট্রো সিটিগুলো বা অন্যান্য সিটিগুলোতে কিন্তু এই স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমের আন্ডারে অনেক মানুষই ঋণ ওনারা পাচ্ছেন। দর্শকবৃন্দ, সরকারি ওয়েবসাইট যেটা স্ট্যান্ড আপ ইন্ডিয়ার ওয়েবসাইট, সেখানে আপনারা দেখতে পারবেন কত লক্ষ মানুষ অলরেডি লোন পেয়েছেন, কত কোটি টাকা লোন পেয়েছেন সেটাও দেওয়া আছে। আমাদের এদিকে হয়তো ব্যাংকে একটু অসুবিধা করতে পারে, কিন্তু বাইরে কিন্তু অনেক মানুষ সেই লোনটা পাচ্ছেন। দর্শকবৃন্দ, তাছাড়া এখন সেই কৃষি যোজনা নিয়ে একটা নতুন একটা প্রকল্প সেটা নিয়ে নেওয়া হয়েছে, সেটা নাম দেওয়া হয়েছে কৃষকদের জন্য, সেটা ধনধান্য কৃষি যোজনা। নতুন একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেই ধনধান্য কৃষি যোজনাতে কৃষকদের জন্য ভালো খবর, ভারতবর্ষের মোট 1,70,00,000 কৃষক হবেন উপকৃত। কৃষি উৎপাদনে জোর দেওয়া হবে এবং যে কেসিসি যাদের আছে, কিষাণ ক্রেডিট কার্ড, সেই কেসিসির লিমিটটা এখন বাড়িয়ে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা পর্যন্ত। কেসিসির লিমিট 5 লক্ষ টাকা পর্যন্ত সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এটা বেশ কয়েকটা সুখবর আমাদের সমগ্র ভারতবর্ষের জন্য। এটা তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। এখন আসামের সরকার আসামবাসীর জন্য কি অ্যানাউন্সমেন্ট করেছে, ক্যাবিনেটে কি বৈঠকে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, সেটা আমি বলে দিচ্ছি এই ছোটখাটো বিরতির পর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়। সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার। চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ক্যাবিনেটে বৈঠক করা হয়েছে আসামে। তো ক্যাবিনেটের বৈঠকের পরে আসামবাসীর জন্য বৃহৎ কয়েকটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে, সেটা আমি বলে দিচ্ছি। তার আগে এটা চাকরির খবর বেকারদের জন্য। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে একটা চাকরি, সেটা হচ্ছে আপনাদের 1000টি সেই ক্রেডিট অফিসারের পোস্ট 20 ফেব্রুয়ারির ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে। কোয়ালিফিকেশন গ্রাজুয়েট, তারপরে বয়স 20 থেকে 30 বছরের ভিতরে হতে লাগবে। www.centralbankofindia.com, সেন্ট্রাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন সেই সেই ঘোষণাটা। দর্শকবৃন্দ, সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে আপনারা আবেদন করে নিতে পারেন। ক্যাবিনেটে বিশেষ একটা বৈঠক করা হয়েছে, আসাম সরকারের ক্যাবিনেট বৈঠক। সেখানে কয়েকটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে আসামবাসীর জন্য। বিশেষ কয়েকটা লাভের খবর আছে। বিকশিত আসামের জন্য নতুন নীতি নিয়ে নেওয়া হয়েছে। আসাম স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন পলিসি 2025 সেটা হাতে নেওয়া হয়েছে। স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন একটা পলিসি। আসাম এরোস্পেস অ্যান্ড ডিফেন্স ম্যানুফ্যাকচারিং পলিসি 2025 হাতে নেওয়া হয়েছে। তারপরে আসাম অ্যাকশন প্ল্যান অন বায়ো E3 পলিসি একটা হাতে নেওয়া হয়েছে। আসামবাসী যারা মাটিবাড়ি কাগজের জন্য যারা আবেদন করছেন, যারা ঝামেলাতে আছেন, ওনারা মিশন বসুন্ধরা 3.0 এর অধীনে ওনারা আবেদন করতে পারবেন। তার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। বিশেষ কয়েকটা জাতির জন্য 3 প্রজন্মের স্থায়ী বাসিন্দার নীতি থেকে রেহাই দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কুচ রাজবংশী, মোরান, মটক, চুতিয়া এবং আহোম জনগোষ্ঠীর আবেদনকে মিশন বসুন্ধরা 3 যেটা, সেই মিশন বসুন্ধরা 3তে সেই আবেদনকে 3 প্রজন্মের স্থায়ী বাসিন্দার নীতির থেকে রেহাই দেওয়া হয়েছে, তাদের জন্য সুবিধা করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, সরকারি কর্মচারী যে সকল আছেন আসামের, যারা লোন আসাম সরকারের তরফ থেকে যারা আপন ঘর স্কিমের আন্ডারে যারা লোন পেয়েছেন, ওনাদের জন্য সুখবর। বা যারা নতুন সরকারি কর্মচারীরা যারা আপন ঘরের জন্য লোন নিতে চাইছেন, তাদের জন্য সুখবর যে সরকারি কর্মচারীদের 30 লক্ষ টাকা পর্যন্ত ঘরের ঋণ দেওয়া হবে। 30 লক্ষ টাকা পর্যন্ত ঘর বানানোর জন্য ঋণ দেওয়া হবে। এবং যারা ঋণ নিয়েছিলেন, আগের সেটার সেই লিমিট ছিল 15 লক্ষ টাকা। তো 15 লক্ষ টাকা আগে যারা নিয়েছিলেন, ওনারা আরো 15 লক্ষ টাকা ওনারা ঋণ নিতে পারবেন ঘর বানানোর জন্য আপন ঘর স্কিমের আন্ডারে। আগে মোট 36,277 জন সরকারি কর্মচারীরা 15 লক্ষ টাকা করে ওনারা ঋণ পেয়েছিলেন। ওনারা আবার আরো 15 লক্ষ টাকা আবেদন করতে পারেন। গ্রাম্যপথ শক্তিশালীকরণ করানোর জন্য 19টি জেলার চা বাগান যে অঞ্চল আছে, সেই অঞ্চলে 219টা গ্রাম্যপথ
উন্নতিকরণ করার জন্য 234 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। স্টার্টআপ উৎসাহ, স্টার্টআপ যারা করছেন, যারা নতুন নতুন আইডিয়া করে যারা ব্যবসা করার জন্য যারা উদ্যমী যারা হতে চাইছেন তাদের জন্য নতুন একটা আসামে ডিপার্টমেন্ট অফ ইনোভেশন, ইনকিউবেশন এন্ড স্টার্টআপ নামের নতুন প্রশাসনিক একটা বিভাগ সৃষ্টির জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সেটার আন্ডারে কি হবে, নতুন নতুন যারা এরকম উদ্যমী যারা নতুন নতুন ব্যবসা করতে চাইছেন, নতুন আইডিয়াতে কাজ করতে চাইছেন, স্টার্টআপের সরকার ফান্ড নিতে চাইছেন, এরকম তাদেরকে সাহায্য করা হবে যাতে আসামেও একটা সেই ব্যবসার একটা হাব হতে পারে। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান যেটা আগে যেটা গ্রাম্য ছিল, গ্রামের যারা এসএইচজি মহিলারা যাদেরকে 10,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে, সেই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের আন্ডারে এখন নগর অঞ্চলের মহিলার এসএইচজি মহিলারা যারা আছেন ওনাদেরকেও 10,000 টাকা করে ওনারা সেই প্রারম্ভিক ফার্স্ট স্টেজের পুঁজি সেই ব্যবসা করার জন্য দিয়ে দেওয়া হবে। এই কয়েকটা হচ্ছে ক্যাবিনেটের বিশেষ একটা সিদ্ধান্ত আমাদের আসামের যারা মানুষ উনাদের জন্য। দর্শকবৃন্দ, তো এই সিদ্ধান্তটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আজকে দুটো আপডেট দিয়ে দিলাম, দুটার ব্যাপারে আপনাদের মতামত কি সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।